চিড়ের পোলাওয়ের জন্য আজকে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম, বিনস, গাজর আর হচ্ছে কিশমিশ। আর এদিকে চিড়েটা যখন এগুলো ভাজবো, ভাজার পর এটাকে ধোবো, আগে ধুলে হয়ে যাবে, গায়ে গায়ে লেগে যাবে। গ্যাস জ্বালালাম, এবারে বাদামটা দিয়ে দেবো। বাদামটা একটু শুকনো খোলায় ভেজে নেবো, কাঁচা বাদাম। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। কড়াইতে এবার সাদা তেল দেবো। সাদা তেলটা দিয়ে দিলাম, গরমের অপেক্ষায় রইলাম। কারি পাতা ফোড়ন দিলাম, দিয়ে একে একে সবজিগুলো দিয়ে দিলাম। কিশমিশটা একটু পরে দেব, এটা ভাজা হয়ে আসলে। বন্ধুরা ভেজে আসবে যখন, একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে আমি বাদাম আর কিশমিশটা দেব। চিড়েটা একটু ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বেশি ধুলে হবে না, অল্প করে ধুয়ে নিতে হবে। নিয়ে এই হয়ে গেল ধোয়া। এবারে এটা রেখে দিতে হবে। স্বাদের জন্য লবণ দিলাম, দিয়ে একে একে বাদামটা ঢেলে দিলাম, কিশমিশটা ঢেলে দিলাম। একটু ঘিও পড়বে এর মধ্যে, আর একটু ভাজা হোক। ঘি পড়বে, চিনি পড়বে সামান্য, সেটা দেখতেই পারবেন কিভাবে করছি, অনেক সহজ পদ্ধতিতে। দেখতেই পাচ্ছেন এটা ঝুরঝুরে হয়ে গেছে, একটু ভিজিয়ে রেখেছিলাম, ঝুরঝুরে হয়ে গেছে। এইবারে এটা এখানে কড়াইতে ঢেলে দেবো। ঢেলে দিয়ে নাড়াচাড়া করব। এর মধ্যে ঘি, চিনি দেব, ঘি দিয়ে দেব, চিনি দেব, এটাকে পুরো নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে দেবো এর সঙ্গে। পুরো মেশানো হয়ে গেলে রান্নাটা কমপ্লিট, চিড়ের পোলাও কমপ্লিট। একদম মিষ্টি তো ভালো লাগে না, তাই একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিলাম। দেখুন হয়ে গেছে। এটা এরকমভাবে করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এক ঘরোয়াভাবে করেছি, বেশি কিছু দেইও নি। এবারে ঢালছি। খুব সিম্পল, ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা থাকে তাই দিয়েই করা যায়। গাজর তো সবারই থাকে। এরমভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।